ভগবান যেটা চাইবে আমাকে তো সেই দিকেই যেতে হবে। আমি চাইলেই তো আর সব কিছু হবে না। তাহলে তো আমি যা চাইতাম সব পেয়ে যেতাম। যে জিনিসটা না পাওয়ায় আপনি একসময় খুব আফসোস করেছেন, একটা সময়ের পরে গিয়ে দেখবেন সেই জিনিসটা না পাওয়াতেই আপনার জীবনে সবচেয়ে বড় মঙ্গল হয়েছে। গতকাল রাত 8টার সময় গিয়েছিলাম গরগুপালাঙ্গিনায়। ঝুলন যাত্রা উপলক্ষে গরগুপালাঙ্গিনায় কীর্তন হচ্ছে। আমি জানতাম না। আমার বড় যা গত পরশুদিন আমাকে ফোন দিয়ে বলে, তুমি কেমন ব্লগার হয়েছো, ফরিদপুরে কোথায় কীর্তন হয় কি হয় খোঁজ রাখো না। গরগুপালাঙ্গিনায় কীর্তন হচ্ছে, আমরা আগামীকাল সন্ধ্যাবেলা যাব। তো আমার বড় যার কথায় দুইজনে মিলে গতকালকে গিয়েছিলাম ওইখানে। তো আমরা গিয়েছিলাম রাত 8টার সময়, কীর্তন শেষ হইতে হইতে রাত 11:30 বেজে যায়। আমরা তারপরে বাসায় এসে আমার বড় ছেলের সঙ্গে, আর এটা ছিল আজকে সকালবেলা। প্রতিদিনের মতো আজও সকালবেলা গিয়েছিলাম আমার প্রিয় জায়গাটাতে। ওইখানে যাবার পর আমার মা 2-3 বার করে ফোন দিয়েছে। তার একই কথা, এখান থেকে বের হয়ে যেন সোজা বাড়িতে যাই, বাড়িতে দরকার আছে। কি করব, ওইখান থেকে আজকে একটু তাড়াতাড়ি বের হয়ে গেলাম, বাড়িতে যেতে হবে, মায়ের আদেশ বলে কথা। আজকে তো বুধবার, আমাদের ফরিদপুরের হাট, চকবাজারে হাট বসে, হাটের মধ্যে দিয়ে হেঁটে আসতে আমার বেশ ভালোই লাগে। সকালবেলা দুই পাশে এই যে সবজি আর সবজি, শীতের দিনে বেশি ভালো লাগে সকালবেলা যখন টাটকা টাটকা সবজিগুলো থাকে হাটে, দেখতে খুব ভালো লাগে। কি সুন্দর মেঘ হয়েছে আকাশে। চলেন বাবার বাড়ির দিকে যাই, মায়ের আদেশ বলে কথা। 2-3 বার করে ফোন দিয়েছে, গতকালকেও কয়েকবার ফোন দিয়েছে, আমি বাড়িতে যেতে পারি নাই। তো আসছি, দেখেন ওই যে দেখি রাস্তায় আমার জন্য অপেক্ষা করে আছে, দাঁড়াইছিল কতক্ষণ, তারপর ওই যে সিঁড়িতে বসে। মনে হচ্ছে যেন আমি অনেক দূরে কোথাও থাকি, কতদিন আমাকে দেখে না। আমি আসলে গত কয়েকদিন যাবৎ বাড়িতে তেমন একটা যেতে পারি না, একটু ব্যস্ত নিজের সংসার নিজের কাজ নিয়ে। এই যে যেমন সকালবেলা আমার প্রিয় জায়গাটাতে এসে আমার 2-3 ঘন্টা সময় চলে যায়। আবার এই যে এখন পাঞ্জাবির কাজগুলো আছে, সংসারে তো কত কাজ আছে, সব কিছু মিলিয়ে এখন আমি বাড়িতে যাওয়ার তেমন সময় পাই না। আর যাই না কেন, এইটা আমার মার সবচাইতে বড় অভিযোগ। অস্থির হয়ে গেছে, গতকালকে কয়েকবার ফোন দিয়ে বলছে যে আজকে যেন অবশ্যই যাই। গতকালকে তো আমার পারণ ছিল, আগের দিন আমার একাদশী ছিল, তো পারণের দিন আমি যাই নাই। আর কেন আমার মা এতবার করে ফোন দিয়েছে সেটা আপনাদেরকে বলি। গতকাল আমার মা বিরিয়ানি রান্না করছে, আর এই যে আমার বাবা সারা দিন তার বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা নিয়ে ব্যস্ত থাকে, সে কাজে ব্যস্ত। তো এখন আপনাদেরকে বলি, গতকাল আমার মা বিরিয়ানি রান্না করছে। তা আমার তো গতকালকে পারণ ছিল, আমি তো খেতে পারবো না, আমার তো নিরামিষ ছিল। তা আমি বলছি, মা আমি যাব না, থাক, তোমরা খেয়ে ফেলো, আমার জন্য রাখতে হবে না। আমি তো খাই, রান্না করি তো, খাই তো ঘরে, কিছুতেই আমার মার হবে না। আগে তো আমার বাসাটা আমার মার ঘরের সাথেই ছিল, মা যখন যা রান্না করতো নিজেই নিয়ে যাইতে পারতো। এখন তো আমার বাসাটা একটু দূরে, আর এই 3 তলার উপরে মা হচ্ছে আসতে পারে না, সিঁড়ি বেয়ে উঠতে তার কষ্ট হয়। এই জন্য এখন যা কিছু রান্না করে আমার ছেলেদের জন্য, আমার জন্য অপেক্ষা করে থাকে কখন আমরা যাব। আজকে সকালবেলা ফ্রিজ থেকে সেই বিরিয়ানি বের করে গরম করে নিয়ে আমার জন্য অপেক্ষা করেছিল, কখন আমি আসবো, আমাকে সামনে বসিয়ে খাওয়াবে। আচ্ছা, আমি কি এখনো ছোট আছি? আমার মা এমন আচরণ করে, মনে হয় যেন আমি এখনো সেই ছোটই আছি। আসলে সন্তানরা কখনোই মায়ের কাছে বড় হয় না। আমি নিজেও একজন মা, আমি নিজেও বুঝতে পারি, কিন্তু আসলে মা বুঝতেই চায় না। আমি আসছি জিম থেকে এসে কি কেউ এতগুলো বিরিয়ানি খায়? আমার আজকের কষ্টটা সম্পূর্ণ জলে এত করে বললাম, মা কমাই দাও, আমি অল্প একটু খাই, হবে না, পেট ভরে খাও। কি করব, মায়ের আবদার রাখলাম, খেলাম পেট ভরে। তারপরে কি সুন্দর বৃষ্টি হচ্ছিল, একটু বৃষ্টিতে ভিজলাম, তারপরে আসলাম আমার বাসায়। আমার জন্য কত কাজ অপেক্ষা করে আছে। আর এই যে আমার ছেলেদের বাবা মাছ পাঠাইছে, তার তো আবার মাছ দেখলে মাথা ঠিক থাকে না, দেখলেই কিনতে মন চায়। পাঠাইছে মাছ, কাটাই তো পাঠাবে না, খুব কম কাটাই পাঠায় বাজার থেকে মাছগুলো। তারপরে বাসায় আসলাম প্রত্যেক দিনের মতো, এই যে মাছ কাটা, ধোয়া, রান্না বাড়া সব কিছু করলাম। আর এইদিকে আমার আরাধ্যা পাখিটা এত পাকা পাকা কথা বলে, সে তার দিকে ফোনটা আমি ধরলেই বলতে শুরু করে দেয়, হ্যালো গাইস, আপনারা কেমন আছেন, এই যে দেখেন আমি এখন কি করতেছি। সে এখন তবলা বাজাচ্ছে, মানে এত পাকা, এইটুকু বয়সে কি যে পাকা পাকা কথা বলে। ওর পাকা পাকা কথাগুলি এত ভালো লাগে আমার,
খুব ব্যস্ত তবলা বাজানো নিয়ে। সে তবলা বাজাচ্ছে, সে দাদার বইগুলো গোছাচ্ছে, কত যে পাকা বুড়ি, কত যে তার কাজের তো শেষ নেই। আমাকে বলে, চুপ করো বড় মা, এখন আমি থালা বাসন মাজতে ব্যস্ত আছি, তুমি কথা বইলো না তো। তারপরে তো রান্না বাড়া শেষ করলাম, এখন আবার নিজের কাজ, পূজাটা দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে পুরো বিকালটা আমার কাটবে এই যে কাজের সঙ্গে। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই।